হায় ভগবান, পেঁচা যে কবে থেকে সদবানারি হয়ে গেল গা, এই লজিকটা আমি কোনো বছরই বুঝতে পারি না। আমার তো মনে হয় এই অম্বুবাচী আইলে এই দুইটা পেঁচাও প্রচন্ড ভয়ে থাকে। তো প্রত্যেক বছরই যেহেতু আমরা চেষ্টা করি অম্বুবাচীতে লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাওয়ার, এই বছর কিন্তু তার ব্যতিক্রম হয়েছে না। এই বছরও আমরা গেছিলাম অম্বুবাচীর দ্বিতীয় দিনে, মানে বুধবারে। যাওয়ার খুব ইচ্ছা ছিল বৃহস্পতিবারে, কারণ ওই দিন লক্ষ্মীবার ছিল আর খুব ভালো দিনও আসিল। কিন্তু এর আগের বছর যে পরিমাণে ভিড় হয়েছে আর যে পরিমাণে চুরি হয়েছে, ওই ডরে কিন্তু আমরা বুধবারের দিনেই গেছিলাম। বুধবার দিনেও কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে। যত বিকাল হইতাছে ভিড়ের সংখ্যা কিন্তু ততই বাড়তাছিল। তবে এই বছর একটা আশা ছিল যে গিয়া সেটা একটু হইলেও পরিবর্তন দেখুম, কিন্তু পরিবর্তন যে এমন ভাবে দেখুম এটা ভাবনাটা ছিল না। এই বছর আমি ভাবছিলাম, যেহেতু খুব সুন্দর করে একটা পোস্টার টাঙাইছে যে সিঁদুরের স্থান মাথার উপরে, তারে পায়ের নিচে ফালাইয়া গড়াগড়ি করাইবেন না, তার লেগে ভাবছিলাম হয়তো এইবার পায়ের নিচটা একদমই পরিষ্কার থাকবো, সিঁদুরে পায়ের নিচ লাল হইতো না। কিন্তু ওইটা তো হইছেই না, উল্টা আরো দেখলাম যে মোম ধূপকাঠি যা আছে সব এইবার একদম মানুষ হাঁটার জায়গায় সামনে দিয়া রাখছে। আসলে এই যে লক্ষ্মীনারায়ণ বাড়ির যে চিত্রটা, এটা কিন্তু আমরা মহিলারাই তৈরি করি। ওইখানে কিন্তু কোনো পুরুষ সিঁদুর খেলতে যায় না, ওইখানে শুধু আমরা মহিলারাই সিঁদুর খেলতে যাই। যতদিন না পর্যন্ত আমরা মহিলারা এটা বুঝতে শিখুম যে সিঁদুরের স্থান একমাত্র মাথার উপরে, তো আর আগ পর্যন্ত কোনোদিনও এই জিনিসটা ঠিক হতো না। হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি দীপিকা, আমার নতুন আরো একটা ভিডিও তোমরা সবাইরে জানাইতাছি অনেক অনেক। মন্দিরে ঢোকার সাথে সাথেই ওই দিন তোমরা অনেকের সাথেই আমার দেখা হইছে। তোমরা সবাই আমারে এত এত ভালোবাসা দিছো যে আমার তোমরার কাছে চাওয়া, তোমরা সবার সাথে কথা কইও আমার কিন্তু খুব ভাল লাগছে। তার মধ্যেও একটা দিদি ভাই আমারে কইছে, আমার ঠিক নামটা মনে পড়তেছে না, ওই দিদি ভাইটা আমারে কইছে যে বোন, তোমার ভিডিও আমার খুব ভাল লাগে, প্রত্যেক দিন আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও যদি সামনে না এ প্রত্যেক দিন আমি সার্চ কইরা কইরা তোমার ভিডিও। আর এই কথার অর্থটা যে কি হইতে পারে তা কিনা শুধু যারা আমরা ভিডিও বানাই তারাই একমাত্র বুঝে। এরপর আরও একটা দিদি ভাই আমারে একটা অভিযোগও করছে যে দিদি ভাই, তোমার প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করি কিন্তু তুমি আমার কমেন্টই দেখো না। আসলে কৌতুকী, তোমরা অনেকেই আমারে কমেন্ট করো, আমি চাই যতটুকু পারি তোমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে একটা দুইটা তো মিসই হয়ে যায়গা। আর এই মিসের অভিযোগই কিন্তু একটা দিদি ভাই আমারে করছে। তবে আমি কিন্তু ওই দিদি ভাইয়ের আশাটা অপূর্ণ রাখছি না। আয়া সেটাই যখন আমি ফটো ছাড়ছিলাম তখন দিদি ভাইটা কমেন্ট করছিল, তার রিপ্লাই কিন্তু দিদি ভাইরা আমি দিয়া দিচ্ছি। তোমরা যাদের যাদের সাথে আমার ওই দিন দেখা হয়েছিল তারা যদি আমার এই ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট। আর এদিকে একটু সিঁদুর খেললাই আমরা বাইর হয়ে গেছিলাম গা একটু মেলা ঘুরতে, কারণ ততক্ষণে আমার চুলকানি শুরু হয়ে গেছিল গা, সারা মাথা সারা মুখ চুলকাইতাছিল। তোমরা তো আমি কইছি যে সিঁদুরে আমার কতটা অ্যালার্জি। এই বছর কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়ির মেলাতে প্রচুর জিনিসই উঠছে, কিন্তু জিনিসের প্রচন্ড দাম। তারপরে মেলা ঘোরার আরো একটু ইচ্ছা থাকলেও শরীরে কইতাছে এবার তুই বাড়ির যা, নাইলে আমি ওই জায়গার মধ্যেই আমার মাথার সব চুল চুলকাইয়া তুইলা লাইলাম হলে। তো যাই হোক, বাড়িতে আয়া ফ্রেশ হওয়ার পরে কিন্তু দেখছি সত্যি সত্যি আমার গালে রেশ বাইর হইছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা কে কে গেছো অবশ্যই একটা কমেন্ট করে জানাইও। টাটা।